হাই এভরিওয়ান, আমি পামেলা আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এইদিকে দেখো আমার পুচকু উঠে পড়েছে। আজকে যেহেতু ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আমরা যাচ্ছিলাম মন্দিরে, কিন্তু বাইরে হচ্ছিল বৃষ্টি। আর ওকে তো আমরা বাড়িতে একা ফেলে রেখে যেতে পারবো না, সঙ্গে করে নিয়ে যেতেই হবে। তার জন্য ছাতা নিয়ে নিয়েছিলাম একটা। যদিও দুদিন আগে ওর জ্বর হয়েছিল, তাও একটু ভয়েই ছিলাম যে নিয়ে যাব কি যাব না। তারপরে দেখলাম ওকে একা কীভাবে রাখবো, আমি আগে যাব তারপরে ও যাবে, এইভাবে করলে আরও দেরি হয়ে যাবে। সেই জন্য ওকে সঙ্গে নিয়েই আমরা ছাতা নিয়ে বেরিয়ে গেছিলাম মন্দিরে। আগের সোমবার যখন জল ঢালতে এসেছিলাম তখন জানতে পারলাম নাকি এই মন্দিরে তৃতীয় সোমবারে ভান্ডারা হবে আর সারাদিন পুরোহিত মশাইও থাকবে। আমাদের নিয়ম আছে প্রত্যেকটা সোমবারই শ্রাবণ মাসে মন্দিরে এসে আমরা মানে জল ঢালিটা প্রত্যেক বছরই করে থাকি। আসবার সময় ও ঢুকেছিল দোকানে, মিষ্টির দোকানে। এখান থেকে পুরি তরকারি ওর জন্য নিল আর আমার জন্য কিছুটা মিষ্টি প্যাক করে নিল। আজকে তো আমার খাওয়া দাওয়া নেই, মানে আমি নুন খাই না সোমবারগুলোতে। সুজি তারপরে সাবু এইসব খেয়েই আমি সারাটা দিন থাকি, ফল মিষ্টি, মানে নুন জাতীয় কোনো খাবারই খায় না। দুপুরে ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি খাবে, তো আমি বললাম যে আমার তখন ইচ্ছে করছিল একটু সুজির পায়েস করে খায়। তো আমার নিজের জন্য সুজির পায়েস করব বললাম, তো ও বললো ঠিক আছে তাহলে আমার জন্য একটু ঝাল ঝাল উপমা করে দাও, কারণ ও খুব মিষ্টি খুব একটা খেতে ভালোবাসে না। সেই জন্য বললো উপমা মানে করে দিতে। উপমা করে দিয়েছিলাম ওর জন্য, লাঞ্চে ও ওটাই খেলো। আর এইদিকে আমার মেয়ের মানে জন্য খেলতে এসেছিলো, নিচে ফ্ল্যাটের নিচেই থাকে ও পুচকুটা, তো ও খেলতে এসেছিলো। বাচ্চারা একটু বাচ্চা দেখলে মানে ওদের ভালো লাগে, মজা পায়, ওরা আনন্দ পায়। তো আমাদের ফ্ল্যাটে মানে কেউ না কেউ কোনো না কোনো বাচ্চা প্রতিদিন আসেই দেখা করতে ওর সাথে। খাবে দাদা হাত ধরে টানছে, হাত পা হাত হাতটাই খাবে ওই নন্টি নন্টি নন্টি। দাদা কোথায় গেল, দেখ কই দাদা কই, তাকাচ্ছে রে। মেয়েটার জন্য বানিয়েছিলাম মুগের ডালের মানে জলটা ওকে দেবো বলে, যে মুগের ডাল দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ডালের জল দেওয়া ভালো বলে বাচ্চাদের, সেজন্য দিয়েছিলাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পাশে মানে পাশের ফ্ল্যাটটাই নতুন আবার নেওয়া হয়েছে, তো কাজ শুরু হবে। তো তার আগে বেসিন, তারপরে ওখানে যে রান্নাঘরের যে একটা বেসিন থাকে, এইগুলোকে উঠিয়ে নেওয়া হবে, কারণ পুরো কিচেন সেটআপ এখান থেকে তুলে দেওয়া হবে। না কিচেনও থাকবে না, এই তোমার এইটাও থাকবে না, বেসিনটাও থাকবে না। তারপরে একটা কাজ আগে দেখি এখন না থেকে এখানটা আজকে আবার আমার মায়েরা আসছে টাইলসের মিস্ত্রি নিয়ে আমাদের বাড়ির ওখান থেকে। তো তার জন্য বিকেল বিকেল মা বললো যে ভাত আর ডালটা বসিয়ে দিতে রাত্রের জন্য। তাই বিকেলবেলায় আমি ওখানে ভাত আর ডালটা বসিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ এই রুমটাতে প্রচুর জামা কাপড় কাচা রাখা আছে, তো সেইগুলোকে তুলে নিয়ে আসা হয়েছিলো, কিন্তু গোছানোর আমি সময় পাইনি, তাই আজকে চট করে একটু গুছিয়ে নিলাম।
ব্যালকনি থেকেই আমি দেখতে পেয়ে গেছিলাম যে মায়েরা ঢুকে গেছে, তাই আমি দরজার কাছে চলে গেলাম। এই যে এটা আমাদের ফ্ল্যাট, আর ওই ফ্ল্যাটটা আমাদের কেনা হয়েছে নতুন, ওখানেই এখন কাজ হবে। খুলে দিই। বেসিন আর ওই যে সিঙ্কটা কলের মিস্ত্রি এসেছিল। এসেই ওরা কাজে লেগে গেছিলো, তো কিছুটা এরকম তুলে রেখেছে। এই পুরো সেট আপটাই খোলা হবে, যেহেতু ওই পুজোর রুমটাতে কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে দেওয়ালগুলোই, তাই সিংহাসনটা আমাদেরকে ডাইনিংয়ে নিয়ে আসতে হবে, কারণ ওই ঘরটাতে মানে কাজ শুরু হওয়ার পর আর ঢোকা যাবে না, এত ধুলোবালি হবে। তাই টেবিলটাকে আমরা এখান থেকে শিফট করে নতুন ফ্ল্যাটে নিয়ে গেছি। আর এই যে সিংহাসনটাও এখানে কিছুদিনের জন্য আপাতত সিংহাসনটা এখানেই থাকবে, পুজো এখানেই করা হবে। এই যে লাস্ট বারের মতো রুমটাকে ভালো করে দেখে নিচ্ছি, খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এতদিন এই জায়গাটাতে সিংহাসন ছিল, কিন্তু কাল থেকে কাজ শুরু হবে। তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করবো কি হচ্ছে কাজ না হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।